আজকে আমরা দেখব ক্লাস 3 ইংরেজি বইয়ের লেসন 1-এর ইউনিট 2। ইউনিট 1 এর আগেই ভিডিও বানিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশন থেকে দেখে নাও। তো সবার প্রথমে দেখো, লেটস রিড এগেইন, চলো আবার পড়া যাক। দ্য উইলি ফলোয়ার্স। উইলি কথার অর্থ হচ্ছে ধূর্ত, ফলোয়ার মানে অনুচর বা অনুগামী, আর ফলোয়ার্স কথার অর্থ বোঝায় অনেকগুলো যখন অনুচর বা অনুগামী থাকে, অর্থাৎ দ্য উইলি ফলোয়ার্স কথার অর্থ হলো ধূর্ত অনুগামীরা। ওয়ান্স এ স্ট্রং, একদা একটা শক্তিশালী অ্যান্ড বিগ লায়ন, একটা বড় সিংহ, রুলড ওভার এ লার্জ ফরেস্ট, এক বড় জঙ্গলে শাসন করত। রুলড ওভার পুরো এলাকা জুড়ে শাসন করাকে বোঝায়। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার তিনজন ধূর্ত অনুচর ছিল। দে ওয়ার দ্য ক্রো, তারা হলো কাক, দ্য জ্যাকেল শেয়াল, অ্যান্ড দ্য টাইগার এবং বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং, তারা রাজা সিংহের সাথে একসাথেই থাকতো। অ্যান্ড প্যারাইজ হিম অল দ্য টাইম, এবং তাকে অর্থাৎ সিংহকে সবসময় প্রশংসা করত। কারা প্রশংসা করত? দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার, এরা প্রশংসা করত কাকে? সিংহকে। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, সিংহটা শিকারে যেত। ইউজ টু হচ্ছে পূর্বে, যেটা প্রায়ই ঘটত, ইউজ টু। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, সিংহটা প্রায়ই শিকারে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে, সে প্রত্যেক দিন একটা করে জন্তু শিকার করত। অ্যান্ড এট ইট, এবং এটাকে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফটোভার্স, তারপরে যে অনুচর বা অনুগামীরা ছিল তারা অবশিষ্ট যে খাবার পড়ে থাকতো, লেফট ওভার্স, যেটা অবশিষ্ট পড়ে থাকতো অর্থাৎ খাবারের উচ্ছিষ্ট, সেটা খেত। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন স এ ক্যামেল, একদিন দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন, সিংহের অনুগামীরা, স এ ক্যামেল, একটা উটকে দেখেছিল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা এর আগে উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল, অনুগামীরা সেই উটটির সাথে বন্ধুত্ব পাতালো। দে ইনভাইটেড, তারা নিমন্ত্রণ করলো, হিম, তাকে, টু মিট দ্য লায়ন, সিংহের সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে তারা অর্থাৎ দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার, দ্য উইলি ফলোয়ার্স, এই ধূর্ত অনুগামীরা কাকে নিমন্ত্রণ করলো? সেই উটটিকে নিমন্ত্রণ করলো সিংহের সাথে সাক্ষাৎ করার জন্য। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অব দ্য লায়ন, সুতরাং উটটি সিংহের গুহায় এলো। কেভ মানে গুহা। দ্য হাম্প অফ দ্য ক্যামেল, হাম্প মানে হচ্ছে উটের পিঠে যে কুঁজো থাকে সেই কুঁজোটা। তো উটের কুঁজোটা অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, সিংহকেও আকৃষ্ট করেছিল। অ্যাট্রাক্টেড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া বা আকর্ষিত হওয়া। সো হি সেড, সুতরাং সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, স্বাগতম আমার বন্ধু, ইউ ক্যান স্টে উইথ আস, তুমি আমাদের সাথে থাকতে পারো, ইন দিস কেভ, এই গুহার মধ্যে। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্ট্রি, ধন্যবাদ হে মহারাজ। ইয়োর ম্যাজেস্ট্রি, মহারাজ এই কথাটা রাজাদের সম্বোধনের জন্য ব্যবহার করা হয়, ম্যাজেস্ট্রি। আই উইল ফরএভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, ফরএভার মানে হচ্ছে সব সময়ের জন্য। আই উইল বি ফরএভার, আমি সব সময়ের জন্য আপনার, ইয়োর আপনার, ফেথফুল কথার অর্থ হচ্ছে বিশ্বস্ত, ফলোয়ার অনুচর বা অনুগামী, আমি আপনার বিশ্বস্ত অনুগামী বা অনুচর হয়ে থাকব সব সময়ের জন্য। আমি সব সময়ের জন্য আপনার বিশ্বস্ত অনুগামী হয়ে
থাকবো। সেড দ্য ক্যামেল, উটটি বলল। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্সকেপ। সিংহটি, বাঘটি, শেয়ালটি, কাকটি এবং উটটি এইভাবেই সিংহের গুহায় সুখে বাস করতে লাগলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। হি কুড নট নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকারে যেতে পারছিল না। হি কুড নট নো লঙ্গার গো আউট টু হান্ট। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি, বাঘটি, শেয়ালটি, কাকটি ওরা খুবই লেজি, টু লেজি, খুবই কুঁড়ে ছিল, টু ফাইন্ড ফুড, খাবার খুঁজতে। অর্থাৎ ওরা খাবার খোঁজা একদম ওদের দ্বারা হতো না, খাবার খোঁজার কাজটা একদম ওদের দ্বারা হতো না। এটা TOO আর TO2 এটা ব্যবহার করা হয়েছে বাক্যের মধ্যে, তো এটা নেতিবাচক বাক্য বোঝানোর জন্যই ব্যবহার করা হয়, জেনে রাখবে। সো দে অল রিমাইন্ডেড উইথাউট ফুড, সো দে অল রিমেইন্ড উইথাউট ফুড, সুতরাং তারা সবাই খাবার ছাড়াই থাকতে লাগলো। দে বিকেম উইক, তারা দুর্বল হয়ে পড়ল। অ্যান্ড থিন, রোগা হয়ে পড়ল। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, কেবলমাত্র সেই উটটি মোটা রইল। ফ্যাট মানে মোটা, বিকাম মানে হচ্ছে হয়ে উঠছিল, ঠিক আছে। ক্যামেল, উটটা ধীরে ধীরে মোটা হয়ে উঠছিল। হি এটস গ্রাস, সে ঘাস খাচ্ছিল। লিভস, পাতা খাচ্ছিল। অ্যান্ড ফ্রুটস, এবং ফল খাচ্ছিল। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, গরম গ্রীষ্মকাল তাকে দুর্বল করতে পারেনি। নিচে দেখো ওয়ার্ড্রপ রয়েছে। উইলি হচ্ছে কানিং, ধূর্ত। হাম্প হচ্ছে এ লার্জ লাম্প, একটা বড় ঢিপি। অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিম্যাল, কোনো একটা প্রাণীর পিঠে যেটা থাকে, ঠিক আছে। সাধারণত এটা উটের পিঠেই থাকে। উটের পিঠের একটা যে বড় ঢিপির মতো অংশ সেটাকে উটের কুঁজ বলে, ঠিক আছে, হাম্প। ম্যাজেস্টি, টাইটেল, এটা একটা শিরোনাম বা শিরোপা। ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট কিং, ব্যবহার করা হয় যখন কোনো রাজার সম্বন্ধে বলা হয়। লেজি, আনউইলিং টু ওয়ার্ক, কুঁড়ে, যারা কাজ করতে অনুচ্ছুক, অর্থাৎ যারা কাজ করে না, কাজ করতে চায় না। এরপরে দেখো অ্যাক্টিভিটি 10, লেটস পুট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। তো সত্যি যে বাক্যটা হবে তার জন্য বক্সে টি লিখতে হবে, এবং যেটা মিথ্যা হবে তার জন্য বক্সে এফ লিখতে হবে। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, সিংহের 4 জন অনুগামী ছিল। তো এখানে সিংহের 4 জন অনুগামী নয়, 3 জন অনুগামী ছিল, তো এটা ফলস, তো বক্সে এফ বসাতে হবে। দ্য টাইগার, সিংহ, দ্য ক্রো, কাক, দ্য টাইগার, বাঘ, দ্য ক্রো, শেয়াল অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, তারা এর আগে একটাও উট দেখেনি। তো এই বাক্যটা হলো ট্রু, তো বক্সে টি লিখতে হবে। দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম, সিংহটি উটটিকে আমন্ত্রণ করেছিল তাদের সাথে থাকার জন্য, তো এটা ট্রু, বক্সে টি লিখতে হবে। 4 নম্বর, দ্য টাইগার, বাঘটি, দ্য ক্যামেল, উটটি অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি, এবং শেয়ালটি ছিল কুঁড়ে। তো এটা ফলস, কারণ বাঘটা এবং শেয়ালটা কুঁড়ে হলেও ক্যামেল কিন্তু কুঁড়ে ছিল না, উটটি কুঁড়ে ছিল না, তো এই বাক্যটি ফলস। 5 নম্বর, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, গ্রীষ্মকালের গরম উটটিকে দুর্বল করতে পারেনি, তো এটাও ট্রু। এরপরে আমরা নিচে যাই। লেটস রিড এগেইন, চলো আবার পড়া যাক। দ্য 3 উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, 3 জন ধূর্ত বন্ধু খুব রেগে গিয়েছিল। দ্য ক্রো সেড, কাকটি বলল, টু দ্য জ্যাকেল, শেয়ালটিকে, দিস ক্যামেল ইজ ফ্যাড, এই উটটি মোটা, অ্যান্ড লার্জ, এবং বৃহৎ। হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, ও আমাদের 1 সপ্তাহের খাবার হতে পারে।
দ্য জ্যাকেল এগ্রিড, শিয়ালটা সম্মতি দিল। সো দ্য টাইগার, বাঘটাও একই বলল, মানে তাতে তার সম্মতিতে সম্মতি দিল, অর্থাৎ ওই কথায় বাঘটাও কিন্তু মেনে নিল। সো ডিড দ্য টাইগার, বাঘটা একই করলো, সম্মতি দিল একইভাবে। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, তারপরে কাকটি সিংহের কাছে গেল অ্যান্ড সেড, এবং বলল, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমরা আপনাকে এভাবে মরতে দেখতে পারি না, হাঙ্গার ক্ষুধায় এবং উইকনেস দুর্বলতায়, আমরা এভাবে ক্ষুধায় দুর্বলতায় আপনাকে মরতে দেখতে পারি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না। প্লিজ এট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন সেড, ও নো, সিংহটি বলল, আরে না। ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো ম্যানি ইয়ার্স, তুমি আমাকে অনেক বছর ধরে সেবা করেছো। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দেন দ্য জ্যাকেল সেড, তারপরে শেয়ালটি বলল, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড, কিন্তু সিংহটি রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, প্রস্তাব মেনে না নেওয়া। দেন দ্য টাইগার সেড, তারপরে বাঘটি বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটা আপনার, প্লিজ এট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজ এগেইন, সিংহটি আবার প্রত্যাখ্যান করলো। দ্য ফুলিশ ক্যামেল, বোকা উটটি, থট, ভেবেছিল, হি শুড মেক দ্য সেম অফার, তাকেও একই প্রস্তাব রাখা উচিত, সো হি সেড, সুতরাং সে বলল, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমার জীবনটা আপনার জন্য যেতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, সিংহটি এবং বাঘটি ইমিডিয়েটলি, সাথে সাথে, পাউন্সড অন দ্য ক্যামেল, সেই উটটার ওপরে ঝাঁপিয়ে পড়ল। পাউন্স কথার অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়া। দেন দ্য ফোর অ্যানিম্যাল হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপরে ওই চারটে জন্তুর এক মহাভোজ হলো। বাট দ্য লায়ন, কিন্তু সিংহটি, লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, চিরকালের জন্য একটা বিশ্বস্ত অনুগামীকে হারিয়ে ফেলল। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিপোপোদেশ, তো হিপোপোদেশ থেকে এই গল্পটা নেওয়া। রিফিউজড ওয়ার্ড ট্রুভে রয়েছে, দেখো, রিফিউজড কথার অর্থ হচ্ছে ডিড নট অ্যাকসেপ্ট, আর পাউন্সড কথার অর্থ হচ্ছে সাডেনলি অ্যাটাক, হঠাৎ করে আক্রমণ করা। অ্যাক্টিভিটি 11, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এসো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি ছিল মোটা এবং বড়? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, হুইচ শব্দটা তুলে দাও, দিয়েই দ্য ক্যামেল, আনসারটা হচ্ছে উটটি, ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, বাকিটা দেখে দেখে লিখে দাও। হুইচ অ্যানিম্যালস ওয়েন্ট টু দ্য লায়ন, কোন প্রাণীরা সিংহের কাছে গিয়েছিল? দ্য অ্যানিম্যালস হুইচ ওয়েন্ট টু দ্য লায়ন, প্রাণীরা যারা সিংহের কাছে গিয়েছিল, আর দ্য ক্রো, তারা হচ্ছে কাক, দ্য টাইগার, দ্য জ্যাকেল, বাঘ, শেয়াল, অ্যান্ড দ্য ক্যামেল, এবং উট। হোয়াট ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কেন সিংহটি কাকটিকে খেতে চায়নি? দ্য লায়ন রিফিউজ টু ইট ক্রো, সিংহটি কাকটিকে খেতে চায়নি, বিকজ দ্য ক্রো সার্ভড দ্য লায়ন ফর মেনি ইয়ার্স, কাকটি সিংহটিকে অনেক বছর ধরে সেবা করেছিল। হু পাউন্স অন দ্য ক্যামেল, কে উটটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার
পাউন্সড অন দ্য ক্যামেল, সিংহটি এবং বাঘটি উটটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, কারা ছিল ধূর্ত অনুগামী? দ্য ক্রো, দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল, কাক, বাঘ এবং শেয়াল। ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, ছিল ধূর্ত অনুগামী। অ্যাক্টিভিটি 12, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক শব্দটা বেছে নিয়ে শূন্যস্থানে লেখো। ইনসেক্টস ক্যান নট ক্রল অন দ্য ওয়াল। তো পতঙ্গরা দেয়ালে হামাগুড়ি দিতে পারে কিনা, অর্থাৎ দেয়াল বেয়ে যেতে পারে কিনা। তো ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল। চিলড্রেন ক্যান নট ওয়াল্ক অন দেয়ার হেডস। বাচ্চারা পারে না তাদের মাথা দিয়ে হাঁটতে, তাদের মাথায় ভর দিয়ে হাঁটতে পারে না। অবভিয়াসলি ক্যান নট, অবশ্যই পারে না, ক্যান নট। এ লায়ন ক্যান নট এট গ্রাস। একটা সিংহ ঘাস খায় না। তো ক্যান নট, খায় না। উই ক্যান নট ওয়াল্ক অন ওয়াটার, আমরা জলের ওপর দিয়ে হাঁটতে পারি না। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। লেটস লার্ন, এসো শিখি। ওয়ান অ্যান্ড ম্যানি, একটা এবং অনেক। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো। লেটস স্পট দ্য চেঞ্জেস, এবং পরিবর্তনগুলো লক্ষ্য করো। এ ক্যাট, একটি বিড়াল। তার পাশে আছে দেখো টু ক্যাট, তো এখানে লিখেছে টু ক্যাটস, দুটো বিড়াল। টু ক্যাট নয়, টু ক্যাটস, অর্থাৎ সিএটি ক্যাট, তার সাথে এস যোগ হয়েছে যখন একটা থেকে দুটো হয়েছে। নিচে দেখো এ কাউ, একটি গরু। আর এখানে কি লিখেছে? 3 কাউস, তিনটি গরু। তারপরে দেখো অ্যান এগ, একটি ডিম। আর এখানে ম্যানি এগস, অনেকগুলো ডিম। এরপরে চলো অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল ইন দ্য চার্ট। এখন এই ছকটা পূরণ করো। 1 অর্থাৎ যেখানে একটি রয়েছে, ম্যানি যেখানে অনেকগুলো রয়েছে। তো 1 GOT গোট, একটি থাকলে GOAT গোট বসে, যখন অনেকগুলো হয় তখন GOATS হয়, গোটস। ক্যামেল CAMEL, ক্যামেল একটা থাকলে লেখা হয়, আর যখন অনেকগুলো ক্যামেল থাকে অর্থাৎ অনেকগুলো উট থাকে তখন লেখা হবে ক্যামেলস, CAMELS, ক্যামেলস। একটা থাকলে লেখা হবে ডঙ্কি, অনেকগুলো থাকলে লেখা হবে ডঙ্কিস। একটি থাকলে লেখা হবে বুক, BOOK বুক, অনেকগুলো থাকলে লেখা হবে বুকস, অর্থাৎ শব্দটার শেষে এস যুক্ত করতে হবে। একটি মেয়ে থাকলে লেখা হবে গার্ল, অনেকগুলো মেয়ে থাকলে লেখা হবে গার্লস। একটি বালক থাকলে লেখা হবে বয়, অনেকগুলো বালক থাকলে লেখা হবে বয়েস। একটা পেন্সিল থাকলে লেখা হবে পেন্সিল, অনেকগুলো থাকলে হবে পেন্সিলস। অনেকগুলো, যখন একটি কুকুর থাকবে তখন লেখা হবে ডগ, এখানে ডগস লেখা আছে, হবে শুধু ডগ। অনেকগুলো থাকলে হবে ডগস। তো আশা করছি বোঝা গেল। চলো অ্যাক্টিভিটি 14 দেখা যাক। অ্যাক্টিভিটি 14-এ বলছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটার নিচে দাগ দাও। 1 নম্বর, এ কাউ হ্যাজ 4 লেগ অর লেগস, একটা গরুর 4টে পা, সেখানে লেগ হবে না লেগস হবে? দেখো অনেকগুলো বোঝাচ্ছে, একটা তো নয়, তাহলে হবে লেগস, ওই জন্য দেখো লেগসের নিচে আন্ডারলাইন করা। 2 নম্বর, এ ডগ হ্যাজ অন টেল অর টেলস, যখন একটাই লেজ রয়েছে তখন শুধু হবে টেল, শেষে এস কিন্তু বসবে না। 3 নম্বর, আই হ্যাভ 5, 5টা, আমার আছে 5টা ফিঙ্গার অর ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে 5খানা আঙুল আছে, রাইট হবে ফিঙ্গার্স। 4 নম্বর, দেয়ার আর ম্যানি ফ্রুট অর ফ্রুটস ইন দ্য বাস্কেট, ওখানে অনেকগুলো ফল রয়েছে, ঠিক আছে, রাইট হবে ফ্রুটস। অ্যাক্টিভিটি 15 কি বলছে দেখো, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, কার্ডগুলো সঠিকভাবে সাজানো নেই। লেটস রিঅ্যারেঞ্জ দেম, সেগুলোকে চলো সাজাই। টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স,
যাতে কিনা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। 1 নম্বরে রয়েছে দেখো ব্রেড, ইট, ডগস, মিট, অ্যান্ড। এটাকে সাজালে হবে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড। কুকুর মাংস এবং রুটি খায়। 2 নম্বর বলছে অ্যানিম্যালস টাইগার্স ফ্লেশ ইট অফ। এটাকে সাজালে হবে টাইগার এট ফ্লেশ অফ অ্যানিমালস। বাঘেরা জন্তুদের কাঁচা মাংস খায়। 3 নম্বর ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন। এটাকে সাজালে হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। পোষ্যরা তারা নিজেদের খাবার নিজেরা জোগাড় করতে পারে না। 4 নম্বর ইট অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড। এটাকে সাজালে হবে অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। প্রাণীরা আলাদা আলাদা রকম খাবার খায়। 5 নম্বর লিভস গ্রাস অ্যানিম্যালস ইট সাম অ্যান্ড। সাজালে হবে সাম অ্যানিম্যালস ইট গ্রাস অ্যান্ড লিভস। কিছু প্রাণীরা ঘাস এবং পাতা খায়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 16 বলছে রাইট 5 সেন্টেন্সেস। 5টা বাক্য লিখতে হবে, অনেকগুলো বাক্য তাই সেন্টেন্সেস এখানেও। অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীর সম্বন্ধে। ইউ লাইক দ্য মোস্ট, যাকে তুমি খুব বেশি পছন্দ করো। ইউজ দ্য হিন্টস মেনশন বিলো, এই ইঙ্গিতগুলো যেগুলো নিচে দেওয়া আছে সেগুলো ব্যবহার করো। ইউজ দ্য হিন্টস, হিন্টস মানে ইঙ্গিত, নিচে দেওয়া ইঙ্গিতগুলো তোমরা ব্যবহার করো। 1 নম্বর বলছে নেম অফ দ্য অ্যানিম্যাল, ইটস ফুড হ্যাবিট, জন্তুটার নাম বা প্রাণীটির নাম, এটার খাদ্য অভ্যাস মানে এটা কি খায়। দ্য সাউন্ড ইট মেক্স, শব্দ এটা যে করে। নেম অফ ইটস বেবিস, এর বাচ্চাদের কি নাম আছে। ইয়োর রিজন ফর লাভিং ইট, তোমার কি কারণ আছে যে কারণে তুমি এটাকে খুব পছন্দ করো। দেখো সবার প্রথমে হিন্ট দেওয়া আছে নেম অফ দ্য অ্যানিম্যাল। এটার হিন্টে আমরা লিখব দ্য অ্যানিম্যাল হুইচ আই লাভ মোস্ট ইজ ডগ, প্রাণী যেটা আমি খুব পছন্দ করি বা ভালোবাসি সেটা হলো কুকুর। তারপরে ইটস ফুড হ্যাবিট, এর খাদ্য অভ্যাস। ডগস লাভ টু ইট মিট অ্যান্ড ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড, কুকুর মাংস খায়, মাছ খায়, এমনকি ভাত রুটিও খায়। দ্য সাউন্ডস ইট মেক্স, শব্দ যেটা এ করে। বৌ ঔ বার্কস দ্য ডগ, তাহলে কুকুর ভৌ ঔ করে ডাকে। উই কল্ড নেম অফ ইটস বেবিস, তো উই কল্ড পাপ্পি অফ আ বেবি ডগ, আমরা একটা বাচ্চা কুকুরকে কি বলি, পাপ্পি বলি, কুকুর ছানা বলি। ইয়োর রিজন ফর লাভিং ইট, তোমার কারণ এটাকে পছন্দের, পছন্দের কারণ কি এটাকে না। ডগস গার্ডস আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। দে আর ভেরি ফেথফুল অ্যানিম্যাল, ওরা খুব বিশ্বস্ত প্রাণী, এই কারণে পছন্দ করি। এর পরবর্তী ভিডিওতে আমরা লেসন 2 এর অ্যানিম্যাল মিটিং পড়ব। আশা করি তখনও তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।